খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির দরবার যাচ্ছিলাম, তো পাহাড়ের ওপরে ক্যাসেট বাজতে ছিল। तो कैसेटे कोनो शायर इस्लाम बोलते छिलेन, ये सरकार की दर है, यहाँ लोग आने के लिए तमन्ना रखते हैं, हर एक की तमन्ना बिखर के रह जाते हैं, यहाँ वो आते हैं जिसे सरकार बुलाते हैं, यहाँ वो आते हैं जिसे एक टेबिल तो सरिये दिन 4-5 जना है, टेबिल घर भीतर घरे जाते बेटा अल्लाहुम्मा सल्ली अला চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির দরবার হলো এমন একটা দরবার, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি যাকে ডাকবেন তিনি আসবেন। যদি তাই হয় তো নবীর মাহফিলে নবী না ডাকলে আসা সম্ভব হবে? জি না, আসা সম্ভব হবে না, কিছু না কিছু একটা বাধা পড়েই থেকে যাবে। কিন্তু যিনি আশিকে রসুল হবেন, যদি কোনো তার ব্যক্তিগত বাধা থাকে, দিল পড়ে থাকবে এখানে, হয়তো আসতে পারবে না কিন্তু দিল থাকবে মিলাদুন নবীতে। तो कवि ওটাই বলতে আছে, महबूब की महफिल को महबूब ही सजाते हैं, आते हैं यहाँ बोलो जिसे सरकार बुलाते हैं। सुभान अल्लाह। कौन नबीर प्रेमे पड़े एक जगह হয়েছি, पत्थर भी मारी जाती है, गाली भी दी जाती है, फिर भी मेरे आका ने उनको सीने से लगाते हैं। सुभान अल्लाह। आते हैं यहाँ वो लोग जिसे सरकार बुलाते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह बिहम्दी। আল্লাহ পাক আপনাকে আমাকে ও নবীর গোলাম করেছেন যার জীবন ছিল অতি সাধারণ কিন্তু শান ছিল অতীব উচ্চ। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জীবন এত সাধারণ যে নিজের জুতা মোবারক নিজে সেলাই করতে আছে। জীবন এত সাধারণ যে নিজের জুতা মোবারক নিজে সেলাই করতে আছেন। শান এমনি যে সূর্যকে বলেন ওঠো তো ওঠে, ডোবো তো ডোবে। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। মেরাজের টাইমে যখন আবু জাহাল জিজ্ঞাসা করলো যে বলো তো রাস্তায় আসার সময় কি দেখেছিলে, তখন আপনি যখন বললেন এই দেখেছি এই দেখেছি এই দেখেছি, বলে আমাদের রাস্তায় আসার সময় কাফলা একটা এই টাইমে ঢুকবে, একটা এই টাইমে ঢুকবে, আর একটা যেমন সূর্য ডুববে তখন ঢুকবে। আবু জাহাল লোক পাঠিয়েছিল যাদেরকে মানা করে দাও, ওদেরকে মানা করে দাও যেন সূর্য ডুবার পরে ঢোকে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা না মেলে, তাহলে তার আমরা বদনাম করতে সক্ষম হব। সুবহানাল্লাহ। এইদিকে লোক পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলে যে তোমরা এখানে দাঁড়িয়ে যাও, বিরিয়ানি খাওয়া, যা খাওয়া খাওয়া খাও, বিল আবু জাহাল মিটাবে। কিন্তু কুরবান জান এদিকে যেমন ওরা দাঁড়িয়ে গেছে, এদিকে সূর্য দাঁড়িয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে দ্বীন যারা ছিলেন
আল্লাহ রাসূলের প্যারা সাহাবীরা একবার রাস্তার দিকে তাকান, একবার সূর্যের দিকে তাকান, একবার রাস্তার দিকে তাকান, একবার সূর্যের দিকে তাকান, সূর্য ডুবেই না যায়, সূর্য ডুবেই না যায়। ওরা হয়রান ও পরেশান হয়ে থাকতে না পেরে বলে দূর আবু জাহেল তোর কথা থাকলো। সুবহানাল্লাহ, ওরা যখন চলে আসতে আছে, সুবহানাল্লাহ, ওরা ডুবতে আছে, সূর্য ওই টাইমে ডুবতে আছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সাহাবীদেরকে জিজ্ঞাসা কর, সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য এত লেট কেন করলো আসর থেকে মাগরিবের এই সামান্য টাইমটাতে? সূর্য এত লেট করার কারণ কি? নবী আমার বলতে আছেন, কসম খোদার, আমি যদি সূর্যকে ইশারা না করতাম প্রায় কাল পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থেকে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জীবন জীবন এত সাধারণ কে সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গনি। জীবন তার এত সাধারণ কে নিজের জামা নিজে সেলাই করতে আছেন, নিজের জামা পাক নিজে সেলাই করতে আছেন। কিন্তু শান এমনি কে চন্দ্রকে ইশারা করেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথরকে ডাক দেন তো পাথর দৌড়ে চলে আসে। এ আমার প্যারা আসমানের উপরে চড়ে তো নিচে বেলালের পায়ের শব্দ শুনতে পান, আর নিচে চলে তো ফেরেশতাদের গুঞ্জন শুনতে পান। সুবহানাল্লাহ। আপনি আমি খুশনসিব ওই নবীর গোলাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি গ্রামের মোড়ল আমাদেরকে বলে এই লোকটা ভালো, তাহলে আমরা কত খুশি হই। যদি কাউন্সিলর বলে এই লোকটা খুব ভালো, আমরা কত খুশি হই। যদি কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কাউকে যদি বলে আমি এর ভালো, এর সততা গ্যারান্টি নিতে আছি, এক কথায় ইমানদার লোক, তো সকলে বলবে বাহ কি সম্মানিত ব্যক্তি বটে, হ্যাঁ গ্যারান্টি নিতে আছেন এই সম্মানিত ব্যক্তি। এ আমার প্যারা, আমরা ফুলে আর ঢোল হয়ে যাই, কিন্তু কুরবান জান আমাদেরকে আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। চলার ঠিক নাই, তবু আল্লাহ সমর্থন করতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের বসার তালিকা জানা নাই, তবু আল্লাহ পাক সম্বোধন করতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, আজও পর্যন্ত দাড়িটা রাখতে পারলাম না, তবু আল্লাহ পাক আওয়াজ দিতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ব্যাপারটা কি? বলে শোনো, তোমাদের চলা দেখা হয় না, তোমাদের বলা দেখা হয় না, মাহবুবকে দেখে তোমাদেরকে সম্বোধন করা হয়। সুবহানাল্লাহ। মুস্তাফাকে দেখে তোমাদেরকে সম্বোধন করা হতে আছে। আল্লাহ বলেন, আমার প্যারা বান্দা, ঈমান তো এনেছো, আর সুবহানাল্লাহ, কিন্তু খৌফ রাখিও, তোমার মালিক একজন আছে যিনি তোমাকে দেখার তাকত আতা করেছেন। এ আমার প্যারা, তোমাকে সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ গানি, খৌফ করিও, তোমাকে বলার তাকত একজন দিয়েছেন যিনি তোমার মালিক। তোমাকে সুবহানাল্লাহ সোনার তাকত দিয়েছেন, সোনার তাকত দিয়েছেন, তোমাকে চলার তাকত দিয়েছেন। একজন আছেন যিনি তোমার মালিক। বান্দা, প্রতিটা মুহূর্ত তাকে ভয় করতে থাকিও, একদিন অবশ্যই তার সমীপে তোমাকে দাঁড়াতে হবে, খুবই অচিরেই তার সমীপে তোমাকে দাঁড়াতে হবে। এ আমার প্যারা, একবার বলুন না, রুজির মালিক কে? আল্লাহ। জোরে আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ইলমের মালিক কে? আল্লাহ। শওকতের মালিক কে? হাসমাতের মালিক কে? সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ পাঠাতে আছেন নবীর দরওয়াজাতে। আল্লাহ নবী বলেন, আল্লাহ ইউতি আনা কাসিম, আল্লাহ দেনে ওয়ালা, আমি বাঁটনে ওয়ালা। বুঝা গেল রিজকের মালিক হলেন আল্লাহ, বাঁটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইলমের মালিক হলেন আল্লাহ, বাঁটনে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। শওকতের মালিক হলেন আল্লাহ, बांटने वाला मोहम्मद रसूल अल्लाह, सूद के हराम करने वाला अल्लाह, सुनाने वाला मोहम्मद रसूल अल्लाह, इल्मेर मालिक हलेन अल्लाह, बिलाने वाला मोहम्मद रसूल अल्लाह, इज्जतेर मालिक हलेन अल्लाह, दिलाने वाला मोहम्मद रसूल अल्लाह, सूद के हराम करने
এ আমার প্যারা, ও রসুলের গোলাম হওয়ার আপনার আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ দয়া পরবশ হয়ে ওই নবীর আপনাকে আমাকে গোলাম করে দিয়েছেন। এমন এক নবী যার সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি উংলি যেদিকে ঘুরে যায় চন্দ্র সেদিকে ডলে যায়। এমন এক নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি লফজ সাই করে তো জাম জবান থেকে বার করে দেন, সঙ্গে সঙ্গে ওটাই পরিবর্তনে ওটাই হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি একজন আল্লাহর নবীকে এসে তো মুখ ভেঙে নবীর নাম উচ্চারণ করতে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটাকে মুখটাকে ভেঙে উচ্চারণ করতে আছে। আল্লাহর নবী বলতে আছেন কোন কাযালিক, অমনি হয়ে যা। ও যখন চলে গেল ওখান থেকে যাওয়ার পরে দেখছে আর ঠোঁট আর নিজের কবজায় নাই, কথা বললেই ঠোঁট কাঁপতে লাগছে, বেঁকে যেতে আছে। সুবহানাল্লাহ, ও যখন বুঝতে পারলো তখন বুঝতে পেরে গেল এটা নবী মুস্তাফা বলেছিলেন যে তোমার অমনি হয়ে যাও, আর আমার ঠোঁট অমনি হয়ে গিয়েছে। আমার নবীর কাছে এসে বলে নবী গো ক্ষমা করে দিন, মাফ করে দিন, মাফ চাইতে আছি। আল্লাহর নবী বলেন আমার জবানকে কি মনে করেছো, আমি বলে দিয়েছি তাকদীর বনে গেছে, মৃত্যু অবধি তোমার ওরকমই ঠোঁট থাকবে। সুবহানাল্লাহ আমার প্যারা, সুবহানাল্লাহি বিহামদিহি কুরবান জান वो नबी पाक साहिब लौलके अपनी আমি গোলাম, যে নবী পাক সাহিব লৌলককে আল্লাহ পাক এমন শান এমন মর্তবা আতা করেছেন, এমন উচ্চ মর্যাদা আতা করেছেন, যার প্রত্যেকটি জিনিসকে আল্লাহ পাক বেমিসাল বানিয়ে দিয়েছেন। আজ দুনিয়ার বুকে একটা রোগ বেরিয়ে গিয়েছে, কি রোগ? হযরতে আলীর মোহাব্বত এত হয়ে গেছে कि हजरत अबू बकर सिद्दीक के बाजे কথা বলে, उमर फारूक के बाजे কথা বলে, हजरत সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী के बाजे কথা বলে। একবার প্রাণ থেকে নিজের বুকে হাত দিয়ে একবার চিন্তা করুন, আমরা এই পীর সাহেবদের হাতে হাত দিয়ে মুরিদ যখন হই, ওই পীর সাহেব যে পীর সাহেব সুবহানাল্লাহ ইউটিউবে দেখতে পাওয়া যায় মেয়ে লোকটাকে সালাম করতে আছে, ইউটিউবে দেখতে পাওয়া যায় হাত ধরে মেয়ে লোককে বাইয়াত গ্রহণ করাতে আছে, তার হাতে সুবহানাল্লাহি বিহামদিহি মুরিদ হওয়ার পরে যদি আপনি জান্নাতের আশা করেন তো তার শান কি হবে যিনি প্যারা মুস্তাফার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছেন, তার শান কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা প্রত্যেকটা নিরালা জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, প্রত্যেকটা নিরালা সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু গানি কুশিপুরে এক পীর ঢুকেছিলেন, হ্যাঁ, উনি সামনে মেয়ে লোককে বসানোর পরে বলতেন যে আমার দিকে তাকাও, আমাকে ভালো করে দেখো, যদি না দেখো তো কাল হাসরে চিনতে পারবো না। জি, আমাকে ভালো করে দেখিলাম। তা আমি আমার মুরিদ আছে জানসাদকে বললাম যে বেটা পীর সাহেবকে বলো গা একটা অন্ধ লোক আছে তো আপনার কাছে মুরিদ হতে চাইছে, হ্যাঁ সালামি 2-500 দিতেও পারে বলা যায় না, কিন্তু হুজুর ও তো অন্ধ, ও তো আপনাকে দেখতে পাবে না, তাহলে কাল হাসরে চিনবে কি করি? এই রিক্সায় মুরিদ হয় না। হ্যাঁ বলেন হুজুর আপনি অভয় দেন, তখন উনি বলছেন যে আরে আল্লাহ চিনিয়ে দিবে। জানসাদ আমাকে ফোন করে বলছে হুজুর উত্তর দিচ্ছে আল্লাহ চিনিয়ে দিবে, তাহলে ওকে বল যদি আল্লাহ ওকে চিনিয়ে দেয় তো আল্লাহ হাসরের ময়দানে এদেরকেও চিনিয়ে দিবে। বসিয়ে এরকম শরীয়তের বিধানকে উল্লঙ্ঘন করা যাবে না, কারণ শরীয়ত হলো এমনি, আল্লাহর হুকুমের নাম হলো শরীয়ত, প্যারা মুস্তাফার হুকুমের নাম হলো শরীয়ত, আর আপনি শরীয়তকে এদিক সেদিক করে চলে যাবেন, এটা কখনোই সম্ভব হবে না। শরীয়তকে মানতে মুজাদ্দিদকে মানতে হয়, শরীয়ত এমন একটা দৃঢ় বস্তু সুবহানাল্লাহ, মুহাদ্দিসকে শরীয়তের পরোয়া করতে হয়, মুহাদ্দিসকে শরীয়তের পরোয়া করতে হয়, আলিমকে শরীয়তের পরোয়া করতে হয়, উকিলকে শরীয়তের পরোয়া করতে হয়, ডাক্তারকে শরীয়তের পরোয়া করতে হয়, পীরকে শরীয়তের পরোয়া করতে হয়। শরীয়ত কাহুরের পরোয়া করে না, আল্লাহর ওলিকেও শরীয়তের পরোয়া করতে হয়, শরীয়ত আল্লাহর ওলির পরোয়া করে না, চাহে মনসুর আল্লাহ হো শরীয়তের তলোয়ার গর্দনে পড়ে যায়। এ আমার প্যারা, চাহে সুবহানাল্লাহ আদি সরওয়াত ফকির হো শরীয়তের তলোয়ার তার গর্দনে পড়ে যায়। সুবহানাল্লাহ শরীয়ত কাহুরের পরোয়া করে না, শরীয়তের পরোয়া সকলকে করতে হয়, আর যারা শরীয়তের লিহাজ করে আল্লাহ পাক তাদেরকে মারিফতের উচ্চ মর্যাদায় আসীন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
या रसूल अल्लाह औलादे रसूल जिंदाबाद मसला के आला हजरत সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা সুবহানাল্লাহ আমি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক। আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা সুবহানাল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। আল্লাহর খৌফ, আল্লাহর ভয় বিরাট নিয়ামত। জোরে পড়তে হবে सुभान अल्लाह। ইমানের দুই দিকে দুইটা রাস্তা আছে, একটার নাম হলো উম্মিদ আর একটার নাম হলো খৌফ। মিডিলে আছে ঈমান। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। যাদের উম্মিদ খতম হয়ে গিয়েছে তাদেরকে সুবহানাল্লাহ খৌফে খোদা বেড়ে গিয়েছে, ওদেরকে সুবহানাল্লাহ আল্লাহর উম্মিদের দিকে নিয়ে আসা। কে সুবহানাল্লাহ তুমি আল্লাহর খৌফে লজ্জাতে আছো, জাহান্নামের ভয়ে লজ্জাতে আছো, তো শুনে রাখো একজন লোক তার উম্মিদ খতম হয়ে গিয়েছে, খৌফে খোদাতে থরথর করে কাঁপতে আছে। অনেক গুনাহ করে গিয়েছি দুনিয়ার বুকে, আমার কি মাফ হবে না? আমি দুনিয়াতে চলতে, নিজের পরিবারকে সুখে রাখতে অনেক শরীয়তের খেলাফ কাজ করেছি, অনেক কাজ করেছি, আমার কি মাফ হবে না? আপনি কার কাছে যাবেন? গেলেন হযরতে মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুজুর আমার কি মাফ হবে না? হযরতে মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন কেন মাফ হবে না? আল্লাহ গফুরুর রহিম। জোরে পড়তে হবে सुभान अल्लाह। আল্লাহ করিম। বলতে আমার গুনাহ অনেক বেশি। আপনি বললেন তোমার গুনাহ কত বেশি? আসমান অপেক্ষাও কি বেশি? সে বলতে আছে হ্যাঁ আমার গুনাহ প্রথম আসমান অপেক্ষাও বেশি। হযরতে মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার গুনাহ কি প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান অপেক্ষাও বেশি? বলে হুজুর যদি আমি সুমার করি, আমি যদি গুনতিতে নিয়ে আসি, তা আমার গুনাহ চতুর্থ পঞ্চম আসমান অপেক্ষাও বেশি। হযরতে মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন তোমার গুনাহ কি আল্লাহর আরশ অপেক্ষাও বেশি? বলতে আছে হ্যাঁ আমি এত গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহর আরশ অপেক্ষাও বেশি। মূসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা ওয়াজের মাধ্যমে চলে এসে বলতে আছেন আরে পাগল, তোর গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? তোর গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি? তখনও উম্মিদের রাস্তা পেয়ে গিয়েছে। আল্লাহ বলতে আছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার প্যারা বান্দা সুবহানাল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ে যেও না। উম্মিদের রাস্তা পেয়ে গেছে, ওনার হাতে তওবা করে ইসলামের ভিতরে পুনরায় দাখিল হয়ে যায়, ওই বস্তিতে পৌঁছে যায় যে বস্তির জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওই বস্তিতে দাখিল হয়ে যায় আর নিজের জিন্দেগিকে সুন্দর করে সাজিয়ে দেয়। আর যাদের উম্মিদ আর খৌফ নাই, বলে তুই জানিস আমি পীরের হাতে মুরিদ হয়ে গেছি, হ্যাঁ সুদের ব্যবসা আরম্ভ করেছি, জি হ্যাঁ পরোয়া নাই, মিথ্যা পরে মিথ্যা পরোয়া নাই, অন্যায়ের উপরে অন্যায় পরোয়া নাই। তার কারণ হলো দিল সিয়া হয়ে গিয়েছে, কোন অন্যায়কে আর অন্যায় মনে হয় না। সুবহানাল্লাহ আল্লাহ আলী খৌফে খোদা হৃদয় থেকে উঠে গিয়েছে। উম্মিদ আছে কি আলে রাসূলের কাছে মুরিদ হয়েছি, জান্নাতে চলে যাব। শুনে রাখো তোমার খৌফে খোদা যদি না থাকে, তুমি যদি প্যারা মুস্তাফা শরীয়তের প্যারা মুস্তাফা সাহিবে লাওলাকের আইনকে ঠুকরিয়ে দাও, আলে রাসূলও কাল হাসরে তোমাকে বুঝবে না কোন অবস্থায়। सुभान अल्लाह। অবস্থায় করতে চাইবে না। হে আমার প্যারা সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন তো আলে রাসূলের মোহব্বত কাজে লেগে যাবে। सुभान अल्लाह। আলে রাসূলের মোহব্বত কাজে লেগে যাবে। তার কারণ আপনার যদি বর্তনই না থাকে তো আপনি নেকিগুলি রাখবেন কোথায়? আসল বর্তনটার নামই হলো নামাজ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন তাহলে আপনার শান শুনে রাখুন সুবহানাল্লাহ। তখন আপনার সাইয়্যিদের মোহব্বত আপনার কাজে লেগে যাবে। কি রকম কাজ? আল্লাহর নবী সাহিবে লাওলাক বলেন যে ব্যক্তি আমার
আমার আওলাদের মোহাব্বত যার সিনাতে থাকবে আল্লাহ তাকে 7টা নিয়ামত আতা করে দিবেন। জোরে পড়তে হবে। 7 জায়গায় তাকে নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহি বিহামদিহি 7 জায়গায় নাফা পৌঁছাবে। কোন জায়গায়? ইনদাল মউত, মউতের টাইমে আল্লাহ ইস্তিগফার পড়ার ব্যবস্থা করিয়ে দিবেন। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মউতের টাইমে ইস্তিগফার পড়ার ব্যবস্থা করিয়ে দেবেন, কলমা পড়ার ব্যবস্থা করিয়ে দেবেন। আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইনদাল কবর এবং কবরের ভেতরে সওয়াল জবাবকে আল্লাহ আসান করিয়ে দেবেন। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি। আপনারা আমরা কবরের স্থানে যাই, যে এক একটা কবরে এমনি করে টুকি মেরে মেরে দেখি যে আগুন জ্বলছে নাকি, হ্যাঁ হ্যাঁ, কবরে আযাব আছে নাকি। এ আমার প্যারা, এ আযাব আপনি দেখতে পাবেন না তো? কেন পাবেন না? আল্লাহ আলামে বারজাকে 70 পর্দা দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। এই আগুন তো আপনি সঙ্গে নিয়ে গেছেন, এই আগুন আপনি সঙ্গে নিয়ে গেছেন। আপনি সুবহানাল্লাহি বিহামদিহি আপনি জুলম ও সিতম করেছেন। আপনার সুবহানাল্লাহ ওই জুলম ও সিতম আগুনের রূপ ধারণ করেছে। আপনি সুদের ব্যবসা করেছেন, ওই যে আগুনের রূপ ধারণ করেছে। আপনি মদ্যপান করেছেন, ওটা আগুনের রূপ ধারণ করেছে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহি বিহামদিহি ওগুলো আগুনে পরিণত হয়ে যাবে। আর পরিণত হওয়ার পরে মাটি বলতে থাকবে, তুমি তোমার কারণে আমি ছিলাম পবিত্র, আমি ছিলাম সুন্দর, তোমার কারণে আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজা আমার দিকে খুলে দিয়েছেন। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমার পাসলিকে পাসলি এদিক সেদিক করে দেবো। সুবহানাল্লাহ। যদি নেককার হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, নামাজি হয় আর দুনিয়া থেকে চলে যায়, তো সুবহানাল্লাহ মাটি বলতে থাকবে, তোমার কারণে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছেন। তো যাও, আমি কুসাদা হয়ে গেলাম। যত দূর তাকাবে তত দূর তুমি ফাঁকা ফাঁকাই দেখতে পাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সুবহানাল্লাহ কুরবান জান আল্লাহর নবী সাহিবে লাউলা পবিত্র জবানে বলেন, ইনদাল কবর, তার সওয়াল জবাবকে আসান করে দেওয়া হবে। এ আমার প্যারা ইনদান নাসর, এবং হাসরের ময়দানে তাকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি আর সুবহানাল্লাহ ইনদাল কিতাব, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। ইনদান মিজান, সুবহানাল্লাহি বিহামদিহি, এবং মিজানেও সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি, মিজানেও তার নেকির পাল্লাকে ভারী করে দেওয়া হবে। ইনদাল পুলসিরাত, এবং পুলসিরাত নিমেষে পার করিয়ে দেওয়া হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ নবীর এবং নবীর আলের মহব্বতে যদি জীবন বাসার হয়, যদি সত্যিকারের ভালোবাসা হয়, যিনি আলে রসুলকে ভালোবাসবেন, তিনি জুলম ও সিতম করবেন না। যিনি আলে রসুলকে ভালোবাসবেন, তিনি মদ্যপান করবেন না। যিনি আলে রসুলকে ভালোবাসবেন, তিনি চুগলখোর হবেন না। যিনি আলে রসুলকে ভালোবাসবেন, তিনি মেয়ে লোকের সঙ্গে কুসম্পর্ক রাখবেন না। যিনি আলে রসুলকে ভালোবাসবেন, এক কথায় তার চলনও ভালো হয়ে যাবে। এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি। এ আমার প্যারা আল্লাহর নবী সাহিবে লাউলাক বলেন, আল্লাহকে ভালোবাসবার কারণে আমাকে ভালোবাসো। জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে আছেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য নবী বলেন আমাকে ভালোবাসো। আর নবী পাক বলেন, আমাকে ভালোবাসার জন্য আমার আওলাদকে ভালোবাসো। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আচ্ছা বলছিলাম, যদি সুবহানাল্লাহ উম্মীদ বেড়ে যায় আর খৌফে খোদা খতম হয়ে যায়, আর যদি উম্মীদ বেড়ে যাওয়ার কারণে নামাজ ছুটে যায়, রোজা ছুটে যায়, সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে খৌফে খোদা শোনানো যে শুনে রাখো, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে।
আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে পৌঁছাতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তুমি পীর পীর করে তুমি ছাড়া পেয়ে যাবে না, অবশ্যই আল্লাহর সমীপে তোমাকে দাঁড়াতে হবে। ইয়া আমার প্যারা, আল্লাহ বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সচ্চো के साथ हो जाओ। জোরে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথী হয়ে যাও। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন। দুই একটা কথা বলি বক্তব্যের সমাপ্তি ঘটাই। আল্লাহুম্মা সাল্লি আলা আগে ডাইভার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি আপনাদের কাঁচা কাপড় থাকে কিংবা নতুন কাপড় থাকে কিংবা আয়রন করা কাপড় থাকে, আলমারিতে রাখেন না নিচে বাথরুমের একটা কোণাতে রাখেন? আলমারিতে রাখেন। যত ভালো কাপড় সব আলমারিতে গুছিয়ে সুন্দর করে রাখে, আর কাঁচা কাপড় পরিষ্কার করা কাপড় আলমারিতে রাখে, আর যেগুলো নোংরা কাপড় সেগুলো এখন আবার স্টাইল উঠেছে, বাস্কেট পাওয়া যাচ্ছে, জি, একটা কোনায় রাখা হয়। হ্যাঁ, কিংবা হয়তো আমাদের গ্রামের মানুষ আমরা বালতিতেই ভরে রেখে দিই না, আপনারা আর কি করেন? বালতিতেই রাখেন। কিংবা অনেকে আবার এমনও হয় গোসল করার পরে নুঙ্গিটিকে টুক করে পায়ে করে লেড়ে একবারে হাই মেরে ফেলে দিয়ে কোনায় করে দেয়। এমনটাই তো করেন নাকি? জি। ভালো কাপড়টা আলমারিতে, আলমারিতে, কাঁচা কাপড়টা আলমারিতে। তো সুবহানাল্লাহ, আমরা যখন নোংরা কাপড়, পরিত্যক্ত কাপড়, খারাপ কাপড় আলমারিতে রাখি না, তেমনি আল্লাহ দিল নামক যে আলমারি দিয়েছেন, এখানে খারাপ রাখলে কি করে আল্লাহর নূর কি করে বসবে তাই বলে। এই আলমারিটাকেও পরিষ্কার করতে হবে, কারণ আল্লাহ নোংরা রাখার জন্য এটা দেন নাই, এটা দিয়েছেন নেকি রাখার জন্য, এটা দিয়েছেন ভালো জিনিস রাখার জন্য। এটা যারা সেইভাবে ব্যবহার করতে পারবে আল্লাহর সামনে কাল হাসরের ময়দানে মাথা উঁচু করে থাকবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহি বিহামদিহি। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপজি বলছিলেন না আমার নবী কত সুন্দর। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা লিখতে গিয়ে একজন কবি লিখছেন, ইয়া সাহিবাল জামাল সুবহানাল্লাহ, সাইয়্যিদাল বাসার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদারা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল, এ সৈয়দের মানব জাতির সরদার, ইয়া সাহিবাল জামাল, এ সৌন্দর্যের প্রতীক, ইয়া সাইয়্যিদাল বাসার, এ মানব জাতির সরদার, মে ওয়াজহিকাল মুনীর লাকাদ নওয়ারাল কমার, चांद के साथ तस्बिया देना ये कोई क्या इंसाफ है, चांद में तो दाग है आपका चेहरा साफ व सफाफ है। সুবহানাল্লাহ। কবিতার শেষান্তে লিখতে আছেন, বাদ আজ খুদারা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আল্লাহর পরে বুজুর্গ যদি কেহ আছেন, আল্লাহর পরে শানওয়ালা যদি কেহ আছেন, আল্লাহর পরে ইলম যদি কাহরির আছে, তিনি হলেন আপনার জাতে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আর একজন কবি লিখতে গিয়ে নবীর শান তিনি লিখছেন, দুই লাইন লেখার পরে আর লিখতে পারছেন না, তিনি লিখছেন, তিনি লিখতে আছেন, হাজার বার বাসো ইমদাহান যে মুশকু গোলাপ হুনো যে নামে তো গুফতান কামালে বেয়াদবি। যদি নিজের মুখগহরকে হাজার বার
মুস্ক আম্বার দিয়ে ধোয়, তারপরেও যদি ওই নবীর নাম নেই তো প্রেমিকের খাতায় মুজরিম হয়ে যাব, প্রেমিকের খাতায় মুজরিম হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা আরেকজন কবি লিখতে আছেন, যারা নবীর কাছে ছিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি, নবীর কাছে যারা ছিলেন তারা কেউ আবু বকর হয়ে গেছেন, নবীকে যারা কাছ থেকে দেখেছেন আবু বকর হয়ে গেছেন, নবীকে যারা কাছ থেকে দেখেছেন ফারুক আজম হয়ে গেছেন, নবীকে যারা কাছ থেকে দেখেছেন ইসলামের হেলাল হযরতে বেলাল হয়ে গেছেন, নবীকে যারা কাছ থেকে দেখেছেন তারা লিখতে আছেন, মাজমালা মিন কালাম তারাকাতু আইনি ওয়াকমালা মিন কালাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাও। যারা কাছ থেকে দেখেছেন হাসান বিন সাবিত হয়ে গেছেন, যারা দূর থেকে দেখেছেন তারা হযরতে ওয়াইস কারনি হয়ে গেছেন। হায় হায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, नारे तकबीर, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, फरमाया अहले सुन्नाह জিন্দাবাদ। নবী পাকের চেহারা সুবহানাল্লাহ। আমার নবী সাহিবে লাওলাক একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে একটা লাল সুরখ রঙের উট দেখতে পেয়ে নবী পাক জিজ্ঞাসা করছেন লোকদিগকে যে এই উটটা কি বিক্রি করবে? নবী পাকের উট কেনার কোনো ইচ্ছা ছিল না, আর ওই লোকগুলোরও উট বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমার নবীর চেহারাই ছিল এমন, আমার নবীর বলার তারিকাই ছিল এমন, তারা না বলতে না পেরে বলতে আছে হ্যাঁ বিক্রি করে দেব, আপনি যদি উটটা ক্রয় করতে চান বিক্রি করে দেব। আল্লাহর নবী বললেন দাম কত? একটা দাম তাই হলো। নবী পাক নিয়ে যেতে আছেন, নিয়ে যেতে যেতে যেমনই চোখ থেকে উঝাল হয়ে গেছে, এরা আর নবীকে দেখতে পান না। তখন সুবহানাল্লাহ দেখতে না পেয়ে একজন যার উট সে বলতে আছে ভাই যাকে উট বিক্রি করলাম তার নাম জানো? বলছে না জানি না। উনার বাড়ি কোথায় তা জানো? বলে না তাও জানি না। বলে কোন ঠিকানা? বলে কোন ঠিকানা আমাদের জানা নাই। সুবহানাল্লাহ। বলে তাহলে এতক্ষণ কি করছিলা? বলে আমি দেখছিলাম ওনার যে চুল মুবারক এখান পর্যন্ত লটকা ছিল, ঘুংরালো বাল মুবারক। সুবহানাল্লাহ। আমি ওই চুল মুবারকের দিকে তাকিয়েছিলাম, তো আমার মনে হচ্ছিল আল্লাহ পাক সারা কায়নাতকে লটকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওটাই দেখছিলাম আর মনে মনে সুবহানাল্লাহ আনন্দ পেতেছিলাম। আমি ওখানে গাট হয়ে গিয়েছিলাম। আর একজনকে শুধাচ্ছে ভাই তুমি শুধালে না কেন? বলে ভাই আমি শুধাইনি, তার কারণ উনি যখন কথা বলছিলেন তখন ওনার ঠোঁটটা বেরিয়ে যাচ্ছিল, দাঁতটা একটু আধো দেখা যাচ্ছিল, আর দাঁতের ভেতর থেকে একটা আলো সুস্পষ্ট ওই পাথরে দিয়ে পড়ছিল, ওই পাহাড়টা আলোয় আলোকিত হচ্ছিল। আপনি ঠোঁট বন্ধ করলে আলো নিভে যাচ্ছিল, আপনি ঠোঁটটা দেখা দিলে সুবহানাল্লাহ ওখানে আলোর ছটা দেখতে পাচ্ছিলাম। আমি একবার পাহাড়ের দিকে তাকাচ্ছিলাম, একবার আপনার দাঁতে মুবারকের দিকে তাকাচ্ছিলাম। আমি মনে মনে করলাম এটা কি সম্ভব? সুবহানাল্লাহ। তো আজকালকার দেখলাম রেজার লাইট আছে, যদি ঠিকঠাক মারা যায় তো একজনের ছাদ থেকে 10-15টা ছাদ পার করে রেজার লাইট পড়বে। সুবহানাল্লাহ। যদি আমাদের পদ্ধতি এত সুন্দর হতে পারে তো আল্লাহর পদ্ধতি আরো উচ্চ হওয়া অসম্ভবের কিছু নয়। সুবহানাল্লাহ। উনি বলতে আছেন একবার নবীর দাঁত মুবারকের দিকে তাকাই আর একবার পাহাড়ের দিকে তাকাই, আমি ওখানেই ফারিকটা হয়ে গেছি। এই দুইজনে বলছে ভাই উট তো তোমার, ঝগড়া কেন আমাদের সঙ্গে করছো? উট তো তোমার, তুমি দাম শুধালে না কেন? বলছেন আমি ওনার চেহারা মুবারকের দিকে তাকিয়েছিলাম, আমি ফারিকটা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি ফারিকটা হয়ে গেছি। রাস্তা দিয়ে একজনা যাচ্ছিল, সে বলছে আচ্ছা একজনা চুল মুবারকের জুলফের দিকে তাকিয়েছিলে, একজনা দান্দানে মুবারকের দিকে তাকিয়েছিলে, আর একজনা চেহারার দিকে তাকিয়েছিলে, আর তুমি উট বিক্রি করে দিয়েছো। যাও, উট আর নিতে হবে না, আর উট আর পেতেও হবে না, চলে যাও, বাড়ি চলে যাও। দূর থেকে একজন মহিলা শুনছিলেন, তিনি বললেন উটের মালিক যদি উট না দেয়, উটের পয়সা তোমাদেরকে না দেয় তা আমি পয়সা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এরা মনে করলে তিনজনায় তাহলে ও বুড়ি নিশ্চয়ই চিনে না, চিন বয়স্ক যখন তখন অবশ্যই চিনে। এরা তিনজনায় কাছে এসে বলল যে আপনি ওনাকে চিনেন? উনি বলতেছেন না আমিও চিনি না। তো পয়সা দিবেন কেন? দেবার কারণটা কি? বলে কারণ হলো এটা কে সুবহানাল্লাহি বিহামদিহি তোমাদের সঙ্গে যখন উনি
কথা বলছিলেন, তখন শব্দ পেয়ে আমি হাওদার কাপড়টাকে সরিয়েছিলাম, পর্দাটাকে সরিয়ে ওনার চেহারা দেখেছিলাম। আমার দিল গওয়াহি দিতেছিল এ চেহারা কখনো ঝুটার হতে পারে না। এই জন্য বুঝলাম ওয়াদা করেছেন তো ওয়াদা পূর্ণ করে দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাক ইয়া আলা হযরত। সুবহানাল্লাহ। এমন টাইমে দেখা গেল কে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, আল্লাহ রাসূলের কিছু সাহাবী চলে আসলেন, বললেন উট কার ভাই, পয়সা দিয়েছেন প্যারা মুস্তাফা আল্লাহর প্যারা নবী, সকল পরিচয় তাদেরকে দান করলেন নবী পাকের, এবং তাদেরকে বললেন এই লাও উটের পয়সা। তারা বলতে আছে এতক্ষণ তো উটের পয়সার জন্য আমরা ছটফট করছিলাম, এখন আর উটের পয়সার দরকার নাই, যার হাতে আমাদের উট বিক্রি করে দিয়েছি আমরাও আমাদের জীবন তার কদম তলে দিতে চাই, আমরাও তার হাতে বিক্রি হয়ে যেতে চাই। এ আমার প্যারা পড়েছিলাম মহা মূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে। আল্লাহ পাক ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানওয়ালা अल्लाह के भय करो, वकुनु माअस सादिकीन, सच्चों के साथ हो जाओ। सत्यवादीদের সবচেয়ে বড় সত্যবাদী তিনি হলেন আপনার আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পদাঙ্ক অনুসরণ করুন, একটা সুন্নাতের উপরে আমল করুন। যদি আপনি জলসা শুনতে যান তো সারাটা জীবন পার হয়ে যাবে, শোনাই হবে। আর আপনি যদি মনে করেন আপনার জীবনকে সাজাবেন, তৈরি করবেন নবীর সুন্নাত দ্বারা, তো একটা মিলাদুন নবী আপনার জীবনকে আবাদ করে দেবে। সুবহানাল্লাহ। এ আমার প্যারা, বাস একটা করে সুন্নাতের উপরে আমল করুন, তারপরে আবার একটা সুন্নাতের উপরে আমল করুন। এইভাবে নিজেদের জিন্দেগিকে সাজান। আর আমার প্রাণ কর জোড়ে নিবেদন করি, যাদের বয়স 45-50-এর উপর হয়ে গেছে তারা দাড়িটা রাখেন কষ্ট করে। হ্যাঁ, বেটা ছেলে পুরুষ মানুষ দেখতে সুন্দর, সুবহানাল্লাহ, দাড়ি রাখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। হ্যাঁ, এবার আপনি হয়তো বলতে পারেন যে আমাদের এই পাশে নাই ওই পাশে নাই। আরে যেমন চেহারার কাটি দাড়ি তেমনি দিলে ভালো লাগবে, অন্যরকম করে দাড়ি দিলে ভালো লাগবে না। আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেটা আপনাকে দিয়েছেন, বাস দাড়ি রাখুন। হ্যাঁ, কারণ দাড়ির হুকুম খুব কঠিন, দাড়ি রাখুন। মনে করুন একটা কথা যে আল্লাহ পাক নবীর এই সুন্নতটাকে ফরজের এই নবীর এই সুন্নতটাকে ফরজকে সুন্নতের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। এত তাগি এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি